ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক 17 বছরের হিন্দু যুবক ক্লাস 11-এ পড়ে সুরিয়া চৌহান। তার কয়েকজন মুসলিম বন্ধু রয়েছে। সেই 5 জন মুসলিম বন্ধু বকরি ঈদের দিন সেই সুরিয়া চৌহানকে ইনভাইট করেছিল, আর সুরিয়া চৌহান তাদের সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য গিয়েছিল। এবং যাওয়ার পরে সেই 5 জন মুসলিম বন্ধুরা মিলে সেই হিন্দু সুরিয়া চৌহানকে ছুরির আঘাতে হত্যা করেছে। আমরা 2025 সালের হোলির সময় দেখেছিলাম দিল্লির উত্তম নগরের তরুণ কুমারের সঙ্গে কি হয়েছিল, ঠিক তেমনটাই এখন দেখলাম উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ভাবতে পারছেন, ছোট্ট ছোট্ট ছেলে, এখনো ভোটার হয়নি, 17 বছর বয়স, ক্লাস 11-এ পড়ে। তাদের মানসিকতা কিভাবে তৈরি করা হয়, তাদের মানসিকতায় কি বুদ্ধি ঢোকানো হচ্ছে। 17 বছরের একটা হিন্দু যুবক, সে বকরি ঈদে গিয়েছিল এবং সে কিভাবে বকরি ঈদ করা হয় সেটা হচ্ছে দেখবে না বলে মানা করেছিল। জাস্ট মানা করার জন্য তাকে সেই 5 জন মুসলিম বন্ধু মিলে ছুরি দিয়ে করলো। এরাই আবার সোশ্যাল মিডিয়াতে লেখে হিন্দু মুসলিম ভাই ভাই। সোশ্যাল মিডিয়াতেই শুধু এরা ভাইচারা নেবায়, সোশ্যাল মিডিয়াতেই শুধু এরা হিন্দু মুসলিম ভাই ভাই বলতে পারে। রিয়েল লাইফে এরা আমাদেরকে কখনোই ভাই বলে না, বন্ধু বলে না, আপনজন ভাবে না। এটা আমরা হিন্দুরা কবে বুঝবো, কবে সেই সেকুলারিজমের যে অদ্ভুত মুখোশটা আমরা পড়ে রয়েছি সেটাকে বের করে রিয়েল লাইফে আমরা একজন হিন্দু, সেই হিন্দুর পরিচয় দেবো। সেকুলারিজম শুধু কি আমরা মারাবো? এই সেকুলারিজম মারানোর দায়িত্ব কি আমরা নিয়ে রেখেছি? এর সম্পূর্ণ দায়ভার কি আমাদের হিন্দুদের? কখনো দিল্লিতে তরুণ কুমার, কখনো উত্তরপ্রদেশে সুরিয়া চৌহান, কখনো পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাস। সবসময় শুধু হিন্দুদের সাথেই কেন হবে? আমরা গর্বের সাথে বলি হিন্দুস্তান জিন্দাবাদ। এই যে হিন্দুস্তান, এখানে হিন্দুদেরকে কিভাবে রাখা হচ্ছে? হিন্দুদের প্রোটেকশন কোথায়? হ্যাঁ, হিন্দুরা মারা গেলে তারপরে গিয়ে যারা মারছে তাদেরকে এনকাউন্টার করে দিলাম, বা বাবা ব্যাপক বাহবা পেয়ে গেলাম। আরে একটা মানুষের জীবন চলে গেছে, একটা হিন্দু জীবন চলে গেছে, সেই হিন্দু কি আবার ফিরে আসবে? এনকাউন্টার করলে তার নাই জীবন চলে গেল, কিন্তু যে হিন্দুর জীবনটা নিয়ে নেওয়া হচ্ছে, বারংবার এইভাবে আক্রমণ করা হচ্ছে হিন্দুদের ওপরে, সেটা নিয়ে কি হবে? হ্যাঁ, কোথায় আমাদের প্রোটেকশন? কোথায়? এই ভারতবর্ষে নাকি আমরা হিন্দুরা অনেক অনেক কোটি কোটি মানুষ থাকি, তাহলে আমাদের প্রোটেকশন কোথায়? এই হিন্দুস্থানে হিন্দুদের প্রোটেকশন নেই? হ্যাঁ, আমি কয়েকদিন আগে লিখেছিলাম না এই পেজে মোল্লাদের প্রবেশ নিষেধ? কেন লিখেছিলাম বুঝতে পারছেন তো এবার? আমাকে তো কমেন্ট বক্সে হেব্বি গালাগাল করেন, অন্ধভক্ত, গরুর মুত পান করি, গরুর গোবর পান করি, আমার মাথায় গোবর ঢোকানো আছে, আমি বিজেপি দালালি করছি, ইত্যাদি ইত্যাদি নানান কটূক্তি আমার কমেন্ট বক্সে আপনারা করেন। কিন্তু এখন কি বলবেন? এই যে উত্তরপ্রদেশে বকরি ঈদের দিন একটা 17 বছরের বন্ধু, হিন্দু বন্ধু সুরিয়া চৌহান, তাকে মুসলিম বন্ধুরা ডাকলো এবং সে বকরি ঈদের দিন ওই হয়তো গরু দেখবে না বলে মানা করেছে, সেই তার জন্য মুসলিম বন্ধুরা ছুরি দিয়ে প্রকাশ্যে রাস্তার উপরে করলো। কেউ তাকে বাঁচাতে আসলো না। ইভেন এই খুনের পরে যখন রিপোর্টাররা সেই পাড়ায় গেল, তখন মুসলিমরা কি বলছে শুনবেন, শুনুন একবার। ভাবতে পারছেন এরা কেমন টাইপের দোচনা পাবলিক? সালা যখন গাজা, প্যালেস্তাইন, পাকিস্তান, বাংলাদেশ, ইরানে কিছু হয় তখন এরা সবকিছু জেনে যায়, তখন এরা নিজেরা ফান্ডিং তুলে সেখানে ডোনেট করে। আর আজকে যখন নিজেদের পাড়ার মধ্যে, নিজেদের গলিতে প্রকাশ্যে 5 জন মুসলিম একটা হিন্দু ছেলেকে বকরি ঈদে ইনভাইট করে এনে ছুরির আঘাতে করছে, এটা নাকি এরা জানেই না। হ্যাঁ, কাদেরকে নিয়ে আমরা এই ভারতবর্ষ চালাচ্ছি, কাদেরকে আমরা এই ভারতবর্ষে ঠাঁই দিয়েছি? আমি আবারও বলছি, এরা সোশ্যাল মিডিয়াতেই শুধু ভাইচারা নেবানোর কথা বলে, সোশ্যাল মিডিয়াতেই শুধু চিৎকার করে হিন্দু মুসলিম ভাই ভাই। রিয়েল লাইফে এদের মধ্যে এই আমাদের হিন্দুদের জন্য একটুকুও বিবেক নেই, একটুকুও মানবতা নেই। আমরা হিন্দুরাই শুধু সেকুলারিজমের একটা মুখোশ পরে রয়েছি। আমরা হিন্দুরাই শুধু অন্য ধর্মের মানুষজনদের বন্ধু ভাবি, ভাই ভাবি, আপনজন ভাবি। কিন্তু এই মুসলিমগুলো কোনোদিনও আমাদেরকে আপন ভাবতে পারেনি, আগেও পারবে না। এরা শুধু সোশ্যাল মিডিয়াতে এবং মুখের সামনে মিষ্টি কথার জন্য ওই হিন্দু মুসলিম ভাই ভাই, ভাইচারা আমরা নেবাবো এটাই বলতে পারে। তাছাড়া এরা কখনোই হিন্দুদের আপনজন হতে পারে না। একটা সাপকে চুমু খাওয়া আর মুসলমানদের ভাই বলা, বন্ধু বলা, আপনজন বলা দুটোই একই। আমি প্রকাশ্যে অন ক্যামেরা একটা কথা বলছি, গরুকে গোমাতা হিসেবে পুজো করা আর গরুকে রুটি দিয়ে ভক্ষণ করা, এই দুটো কখনোই এক হতে পারে না। ওই হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম, ওরাই কবিতার লাইনেই মানায়, রিয়েল লাইফে নয়। রিয়েল লাইফে আমরা হিন্দুরাই সেকুলারিজমে মুখোশ পরে সমাজটাকে নষ্ট করছি, আমাদের হিন্দু ধর্মটাকে নষ্ট করছি। হিন্দু মুসলিম কখনোই ভাই ভাই হতে পারে না। হিন্দু হিন্দুরই ভাই।